নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা টোপচারের সন্ধানে চলে এসেছি আমাদের প্রিয় পরিচিত শিকারি ভাইয়া সায়নের টোপচারের দোকানে। শিকারি ভাইয়া সায়ন কিন্তু একটা ছোটোখাটো দোকান করেছে এবং সমস্ত আইটেমগুলো যেগুলো ওরা বানিয়েছে সবটাই কিন্তু নিজে হাতে তৈরি করা। এবং আজকে কিন্তু আমরা এসেছি ওর দোকানে, মোটামুটি সবকটা আইটেম দেখে নেবো, কীরকম কী আইটেম সবটাই জানবো ওর মুখ থেকে, এবং কীভাবে ইউজ করবো, কত কী দাম সবটাই কিন্তু ওর মুখ থেকে শুনে নেবো। বেশি কিছু বলবো না, মোটামুটি আইটেমগুলো যেগুলো আছে সবকটাই কিন্তু ভালো আইটেম, আমি মোটামুটি চেক করলাম। আর অলরেডি অনেকে আছেন যারা কিন্তু সায়নের থেকে মালপত্র নেয় এবং তারা কিন্তু অলরেডি সেই সমস্ত টোপচারগুলো ইউজ করে দেখেছে অন্যান্য পুকুরে, বাস পুকুরে আর কি। তো সেগুলো কিন্তু ভালো রেজাল্ট ওনারা পেয়েছেন। তো আজকে কিন্তু সেগুলোই কিন্তু একটু আমরা ঝালিয়ে নেবো, কী কী আইটেম আছে না আছে সবটাই কিন্তু। বন্ধুরা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডানকুনির মোড়, ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজের এখান থেকে এসে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে এবং এই রাস্তা দিয়ে এসে এইদিকে হচ্ছে শিকারি ভাইয়া সায়নের টোপচারের দোকান। আমরা কিন্তু চলে এসেছি শিকারি ভাইয়ার টোপচারের দোকানে। দোকানটা কিন্তু একদম নতুনই করেছে এবং সমস্ত টোপচার কিন্তু শিকারি ভাইয়া সায়নের কিন্তু নিজে হাতে তৈরি করা টোপচার এগুলোই। এবং অনেক শিকারীরা কিন্তু অলরেডি সায়নের থেকে মালপত্র নেন এবং আজকে কিন্তু সেই মালপত্রগুলো একবার দেখে নেবো এবং সব করার গুণাবলীও শুনে নেবো, কীভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু সায়নের মুখ থেকে শুনে নেবো। তা আসুন দেখে নেওয়া যাক। আজকে কিন্তু আমরা চলে এসেছি শিকারি ভাইয়া সায়ন এবং ওরই একটা নিজস্ব টোপচারের দোকান। তো শিকারি ভাইয়া সায়ন কিন্তু সবটা টোপচার নিজে হাতেই তৈরি করে, কোনো জায়গা থেকে কিন্তু কোনো মাল হোলসেলে আনে না, নিজেরাই কিন্তু তৈরি করে এবং সবকর আইটেম কিন্তু আজকে দেখে নেবো। তো আমরা প্রথমে শিকারি ভাইয়া সায়নের যে স্পেশাল আইটেম সেটা হচ্ছে মিষ্টি ডিম পচা, সেটা দিয়ে কিন্তু স্টার্ট করব। আপনারা ওর ভিডিও দেখেছেন এবং এই মিষ্টি ডিম পচা কিন্তু অনেকেই কিনেছেন, তো সেটা দিয়ে আজকে আমরা স্টার্ট করব। তো আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, মিষ্টি ডিম পচা আমাদের তো রেগুলার তৈরি হচ্ছে আর বেরিয়েও যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা মিষ্টি ডিম পচা। আচ্ছা, এটা কিভাবে ইউজ করবো আর কি, এটা কি টাচ হিসাবে শুধুমাত্র? এটা টোপের ভেতরে। আচ্ছা, এবং প্রথমে চারের মধ্যে কিছুটা, আচ্ছা, চার মাখার সময় কিছুটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবং তারপর থেকে টোপের ভেতরে, এটা টোপের ভেতরে কোনো দরকার পড়বে না। টোপের ভেতরে একটু তুলে দেখো এই জিনিসটা একটুখানি চামচা দিয়ে। জিনিসটাই কিন্তু কোনো উগ্র পচানি গন্ধ নেই, একটা মিষ্টি গন্ধ রয়েছে, যদিও ডিম পচা এটা, তবু তারপরেও কিন্তু মিষ্টি গন্ধটা রয়েছে। আচ্ছা, এটা শুধুমাত্র টোপের ভেতরে দেওয়া যাবে আর চারের মধ্যে কিছুটা পোর্শন দিয়ে দিতে হবে প্রথমে। বলে রাখি, এটার দাম কিন্তু ডিপেন্ড করে পিঁপড়ের ডিমের উপরে, আচ্ছা, দাম যাচ্ছে তার উপরে। আচ্ছা, এটা সবটাই প্রসেস করা হয়। এটা দীর্ঘদিন ধরে প্রসেস করে রাখা যায় না, আচ্ছা, একটা সময়ের পর এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা রিটেল প্রাইস কত হবে একটু আমি শুনে নেবো। 100 গ্রাম কত টাকা লাগবে, কত টাকা পড়বে? 120 টাকা এখন চলছে। 100 গ্রাম 120 টাকা মিষ্টি ডিম পচা যেটা আছে। ঠিক আছে সায়ন, তোমার কাছে কি কি ধরনের চার রয়েছে এখন এই মুহূর্তে শুনে নেবো। চার আমার কাছে 3 রকমের আছে। এক হচ্ছে পনির মশলা, আচ্ছা, এক হচ্ছে মহুয়া মশলা, আচ্ছা, আর যেটা আছে শুধু মহুয়া প্লাস মশলা। আচ্ছা, মহুয়া মশলা চার। হ্যাঁ, একটা মহুয়া প্লাস কিছু মিক্সচার চার আছে। আচ্ছা, চারটা তোমার একটু দামি। আচ্ছা, আর যেটা শুধু মহুয়া চার আছে সেটা হচ্ছে শুধু রুই মৃগেলকে টার্গেট করে বানানো। আচ্ছা, তো একটু চারগুলো দেখে নেবো, পরপর দেখাতে থাকো। প্রথমে তোমাদেরকে মহুয়া, শুধু নর্মাল মহুয়া আর মশলা দিয়ে তৈরি করা চারটা দেখাচ্ছি। আচ্ছা, একটু হাতা দিয়ে তুলতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলা মহুয়া চার। আচ্ছা, এটা কিভাবে ইউজ করবো এবং এটা কোন কোন মাছ এগুলোতে? এটা স্পেশালি রুই মৃগেল এইগুলোকে টার্গেট করে বানানো হয়েছে এবং ওই 700 থেকে 1 কেজি, মানে 300, 400, 500 থেকে 1 কেজি মাছের চারা, মাছের চার হিসেবে এটা কিন্তু চলে। আচ্ছা, এটাকে চারটাকে কিভাবে প্রসেস করবো? চারটাকে তুমি খোল দিয়ে মাখবে, রসুন খোল দিয়ে। আচ্ছা, হ্যাঁ, এবং ড্রাই করার জন্য যদি পাউরুটি বা আটার পুকুর হয় সেক্ষেত্রে আটা দিয়ে ড্রাই করতে পারো বা ছাতু দিয়ে ড্রাই করতে পারো। ছাতুতে ট্রাই করা যাবে। কিরকম কি নারকেল পচা বাদে বা কোনো বাকড় বা কিছু মেশানো যাবে না। নারকেল পচা বাদে বাকি অন্য কিছু মেশানো যাবে না, শুধু নারকেল পচা মেশানো যেতে পারে। আচ্ছা, আর এটা রিটেল প্রাইস কিরকম কি আছে? 100 গ্রামে কত টাকা? এটা 50 টাকা শ। 50 টাকা শ, মানে ঠিক 500 টাকা আছে, কেজি। 500 টাকা কেজি। পনির চার। এই চারের গন্ধ নিশ্চয়ই তুমি শুকতে পারছো। আর এখান থেকেই পাচ্ছি মোটামুটি, একটু হাতে বা চামচিতে তোলো। দেখো। আচ্ছা, এটা কিভাবে ইউজ করবো আর কোন কোন মাছের জন্য একটু আমাকে বলো। এইটা স্পেশালি কাতলা মাছের স্পেশাল যে পনির চার আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই জানে। আচ্ছা, বিভিন্ন চার মশলার দোকানিরা পনির মশলা বেচেই থাকেন। তো এই চারটা আমি 60 টাকা শ, মানে 600 টাকা কেজি হিসেবে বিক্রি করি। আচ্ছা, এটা স্পেশালি কাতলা মাছের জন্য। একে ভাত পোলাও, মেথা, ছাতু দিয়ে টাইট করে একটু নারকেল পচা দিয়ে ফেললেই হবে। হবে। আচ্ছা, এটা টাচ হিসেবে ইউজ করা যাবে? ফুল বা কিছু না দিলেও হবে।
আচ্ছা, এটা কি টাচ হিসেবে ইউজ করা যাবে? অবশ্যই টাচ হিসেবে ইউজ করতে হবে, যেহেতু এই চার আজকাল একটু চড়া হয়ে গেছে, যেহেতু পুকুরগুলোতে আপনারা অনেকেই যারা শিকার করেন জানেন যে এখন আজকাল কিন্তু টোপ একটু চড়া খায়, তাই জন্য চার মশলাও কিন্তু সেই ভাগ অনুযায়ী একটু আপডেট করা হয়েছে। ঠিক আছে। এবং আমরা রেজাল্ট ভালো পাচ্ছি, দেখুন আপনারা শিকারিরাও ভালো মানে দিচ্ছে, রেজাল্ট ভালো দিচ্ছে। পনির মিক্স, মুহা এবং পনির মিক্স, এইটা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, একটু চামচিতে তোলো একটু হালকা। এটা কিন্তু সম্পূর্ণ টাচের জন্য, এটা সম্পূর্ণ টাচের জন্য। হ্যাঁ, এই মাল কিন্তু চার করার জন্য নয়, এটা টাচের জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন একদম মিষ্টি একটা গন্ধ পাবেন। 5 পুকুরের জন্য মোটামুটি কতটা চাল লাগবে? এই চার যদি হয় আপনার, যদি কোনো বড় পুকুর হয় 100 গ্রাম ম্যাক্সিমাম লাগবে। আচ্ছা। আর যদি ছোটখাটো পুকুর হয় 75 গ্রাম 80 গ্রাম চারে হয়ে যাবে। আচ্ছা। এবং মানে এটা বুঝতে হবে সারাদিন আপনি টোপের গায়ে লাগাবেন কতটা আপনার বেঁচেও যেতে পারে। আচ্ছা, এটা কত টাকা করে কেজি? এটা 800 টাকা কেজি, 80 টাকা। 80 টাকা শো। ঠিক আছে। দেখছেন সায়নের কাছে কিন্তু টোপ চারের বিভিন্ন রকমের ইউনিক মশলা কিন্তু রয়েছে, সেগুলো একটু শুনে নেবো। তো এই মশলাটা একটু শুনে নেবো। দেখো নারকেলের চাটনি, তাই তো? এটা হচ্ছে নারকেলের লাল চাটনি। আচ্ছা। যেহেতু এখন আমরা দোকানটা নতুন শুরু করেছি, আমি সব জিনিসই একটা পরিমাণে বানাই। আচ্ছা। হ্যাঁ, নির্দিষ্ট অল্প পরিমাণেই বানাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন। একটু দেখে নেবো, চামচি দিয়ে একটু দেখাবে। এটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এটা হচ্ছে নারকেলের লাল চাটনি। নারকেলের লাল চাটনি একটু তোলা যাবে? এক জায়গায় রাখো। এর একটা টেক্সচার আছে আলাদা। হুম, সুন্দর দেখতে এটা। আচ্ছা, এটা কি টাচ হিসাবে না পুর হিসাবে? এটা কিন্তু গায়ে টাচ, গায়ে টাচ হিসাবে নয়, এটা টাচ, অলওয়েজ টাচেই যাবে। আচ্ছা, এটা সাদাটুকু গায়ে যে কোনো পুকুরে ইউজ করা যাবে? যে কোনো নদীতেও ইউজ করা যাবে কি? নদী, খাল, বিল যেখানে ইউজ করবে। আচ্ছা। এটা গায়ে হিসেবে দেওয়াই বেস্ট। আচ্ছা, এটা কত টাকা করে শ চলছে? এটা 60 টাকা শ। 60 টাকা শ। আচ্ছা, পরের মশলাটা দেখে নিই। এটা হচ্ছে লাল বাকর। লাল বাকর। লাল বাকর তো সবাই জানেন। কারু তোমার আইটেমগুলোর গন্ধ ভালো আছে, সুন্দর। এক্সট্রা স্পেশাল কিছু নেই এতে, তবে জাস্ট নরমালি একটু তোলো। হ্যাঁ, লাল বাকর কিন্তু আমরা। আচ্ছা, এটা তো টাচ হিসেবে সবাই জানে, ভেতরে অনেকে পরিষেবা দেয়। এটা কত টাকা করে কেজি যাচ্ছে? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি, মানে 30 টাকা শ। আচ্ছা। লাল পাকড় আমরা নর্মাল রেটই রাখার চেষ্টা করেছি, যাতে শিকারি বন্ধুরা একটু ইউজ বেশি করে, আচ্ছা, যাতে সবাই ইউজ নিতে করতে পারে। স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা রসুন খোল। আচ্ছা। আচ্ছা, এটা কিভাবে ইউজ করবো এবং কিভাবে কাজে লাগাবো? মেনলি আমাদের চারে কাজে লাগে। আচ্ছা। চার মারতে, রুই মৃগেলের চার মারতেই রসুন খোল কাজে লাগে। এছাড়া রুই মাছ ধরার ক্ষেত্রে সাদা টোপ যখন আমরা কিছুতে নারকেল পচায় বা লাল বাকড়ে চোবাই, তারপরে যদি এই খোলের মধ্যে লাগিয়ে ওটাকে ফেলি, তো এই খোলের গুঁড়োটা বেশ কিছু মাছকে আকর্ষণ করে। আচ্ছা, সেই জন্য। আচ্ছা, এটা কত টাকা করে কেজি যাচ্ছে? এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। 20 টাকা শ। 20 টাকা শ। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে সাদা বাকর, তাই তো? হ্যাঁ, সাদা বাকরটা অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর গন্ধ, সুন্দর রং। আচ্ছা, এটা কত করে শ চলছে? এটাও 300 টাকায় চলছে। 300 টাকায় শ। আচ্ছা, 30 টাকা সব, 300 টাকা কেজি। 300 টাকা কেজি। অয়েলটা কি? এটা একটু শুনে এটা নেবো। আমরা ভিডিও ছেড়েছিলাম আমাদের চ্যানেলে, নিশ্চয়ই তুমিও দেখেছো, আমাদের আচ্ছা। চ্যানেল থেকে ছাড়া ছিল। তো এটা একটা আতর জাতীয় জিনিস দিয়ে বানানো, একটু আচ্ছা। দামি আতর, কস্তুরি আতর। আচ্ছা। এই আতর দিয়ে বানানো। এটা যখন আমি এটাকে ঢাকাবো, এই তেলের কালার চেঞ্জ হবে এবং এর গন্ধই মেন। আচ্ছা। এটা মাছ কখনো খায় না, এর আকর্ষণে মাছ আসে। আচ্ছা, এটা কি টোপের মধ্যে দেবো নাকি টাচ হিসেবে এটা দেবো? শুধু সাদা টোপের ক্ষেত্রে কাজ হিসেবে, আর লাড্ডু টোপের ক্ষেত্রে 1-2 ফোঁটা গায়ে। 1-2 ফোঁটা গায়ে। হ্যাঁ, সেক্ষেত্রে কোনোভাবে এগুলো বেশি ফেলা যায় না কোনো আচ্ছা। পুকুরেই, যেহেতু এটা একটা গন্ধ জাতীয় জিনিস। খুব লিমিটেড পরিমাণ ইউজ করলেই কিন্তু এর কাজ বাড়ে। মানে এটা লাড্ডুর ক্ষেত্রে জাস্ট কয়েক ফোঁটা দিলেই হবে, আর সাদা যদি টোপ হয় সেক্ষেত্রে চুবিয়ে একটু দিলেই হবে। হ্যাঁ, সাদা টোপে চুবিয়ে দিলে সুবিধা। আচ্ছা, এটা কত করে? এটা 100 টাকা শ। 100 টাকা শ। 100 টাকা 100 ml, 1000 টাকা লিটার। 1000 টাকা লিটার। আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ম্যাজিক এতদিন অয়েল। আমি 80 টাকা দিচ্ছিলাম, আচ্ছা, কিন্তু জিনিসের দাম বাড়ায় আমাকে এটা দাম বাড়াতে হয়েছে। ঠিক আছে। যেহেতু এই যে আতরটা আমরা ইউজ করি সেটা একটু দামি আতর। দামি আছে। আচ্ছা, এবার আমরা টোপের সেকশনে চলে আসি। টোপের জন্য কি কি আইটেম তোমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে? দেখো, সুজির জন্য রয়েছে চালগুড়ির মশলা। চালগুড়ি মশলা। আচ্ছা,
ছাতুর জন্য রয়েছে মশলা ছাতু। মশলা ছাতু। এগুলো প্রায় প্রত্যেকটা ডিব্বাই শেষের দিকে আবার নতুন মাল রেডি হবে। আচ্ছা, চালগুড়িটা একটু খুলে দেখাও, কিরকম একটু টেক্সচারটা দেখে নেবো, আর কত টাকা করে সহজ যাচ্ছে একটু শুনে নেবো। এটা হচ্ছে চালগুড়ি মশলা। এটা দেখতেই পাচ্ছ মশলার ভাগ কিন্তু যথেষ্ট দেওয়া আছে। আমাদের মশলা প্রচুর পরিমাণে ইউজ করতে লাগে না, তবে আপনারা যতক্ষণ না ইউজ করছেন অবশ্যই বুঝতে পারবেন না। আচ্ছা। আমার মুখের কথায় বিশ্বাস করা। আচ্ছা, 1 কেজি সুজি বা ছাতুতে এটা কতটা দিতে হবে? 1 কেজি সুজিতে আপনার এটা 100 গ্রাম যাবে। 100 গ্রাম মতো যাবে চালগুড়িটা। চালগুড়ি এটা কত করে সহজ যাচ্ছে? এটা 40 টাকা শ। 40 টাকা, 40 টাকা সহ 400 টাকা কেজি। আচ্ছা, পরের আইটেমটা দেখে নিই, নারকলের ভাজা যেটা আছে। এটা হচ্ছে নারকেল ভাজা। আচ্ছা, এটা কি কাঙ্ক্ষিত নারকেল ভাজা? আচ্ছা, এটা কি নারকেল ভাজা যেটা রেডিমেড পাওয়া যায় সেটা কি ভাজা করে করা নাকি নারকেল কুড়িয়ে করা? এটা নারকেল ডাস্ট এবং নারকেল কুড়োনো দুটো মিক্সড করে বানানো। আচ্ছা। যদি সম্পূর্ণ নারকেল কুড়োনো দিয়ে বানানো হয় নারকেল ভাজা কিন্তু বেশি দিন থাকে না। আচ্ছা। এই নারকেল ভাজা আমার বানানো হয়ে গেছে অলরেডি 15 দিন। দেখতে পাচ্ছেন এতটা মাল ছিল, শেষ হয়ে গেছে। আচ্ছা। তো এখনো গন্ধ এর কি বুঝছেন আপনি নিজে? যথেষ্ট ভালো গন্ধ আসছে এখান থেকে আসছে। এটা কত করে সহজ যাচ্ছে? এটা আপনার 80 টাকা। 80 টাকা সহ নারকেল ভাজাটা। নারকেল ভাজা। আচ্ছা, নারকেল কোরমাটা কি আলাদা করে তৈরি করা হয়? কোরমাটা আমার আজকে শেষ হয়ে গেছে, স্টকে নেই। এরা আমাদের বললে, মানে কাস্টমাররা আমাদের বললে আমরা বানিয়ে দিই। বানিয়ে দাও। এবং খুব বেশি পরিমাণ করে রাখি না, কারণ জিনিস ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আমি চাই না শিকারীরা খারাপ জিনিস ইউজ করুক। অবশ্যই। এই আচ্ছা, মশলা এটা রয়েছে মশলা ছাতু। আচ্ছা, এটা কত করে সহজ যাচ্ছে? এটা 35 টাকা শ। 35 টাকা সহ 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আচ্ছা, এটা 1 কেজিতে কতটা ইউজ করবে? এটা 1 কেজি ছাতুতে ওই 80 গ্রাম মতো 80 গ্রাম মতো ইউজ করা যাবে। ঠিক আমাদের আছে, এই মশলা ছাতুতে 80 গ্রাম ইউজ করলে হয়ে যাবে। যথেষ্ট। ঠিক আছে। এবার কেউ কেউ টোপ চড়া বানাতে চায়, সেক্ষেত্রে 100 গ্রামও ইউজ করতে পারে, অসুবিধা হবে না। ঠিক আছে। ঠিক আছে, বাদাম খোলের এটা কি রেডিমেড বাদাম খোল? এটা নর্মাল বাদাম খোল নয়, বাদাম খোলকে ভেজে মশলা দিয়ে বানানো আছে। এটা বাদাম খোলের মশলা। আচ্ছা। যারা আপনারা বাদাম খোলের টোপ বানান তাদের অবশ্যই এই মশলাটা দরকার পড়ে। মানে এটা কি বাদাম খোলের মধ্যে মিক্সিং করতে হবে নাকি এটাতেই টোপ বানানো যাবে? না, কাঁচা বাদাম খোলকে আপনি আগে ভেজে নেবেন, বা অনেকে কাঁচা টোপ ইউজ করে। তার সাথে মাখার সময় যেরকম সুজিতে চাল গুঁড়ি দিই, ছাতুতে ছাতু মশলা দিই, সেরকম বাদাম খোলে এটা বাদাম খোলের মশলা। আচ্ছা, বাদাম খোলের মশলা একটু দেখে নেবো এটা আমার ভেতর থেকে। চামচি দেখতে দেখো। বাদাম খোলের মশলা এটা। বাদাম খোলের এটা মশলা। টোপের মধ্যে দিতে হবে। এটা টোপের জন্যই। 1 কেজিতে কতটা দেওয়া যাবে? এটা 1 কেজিতে 60 গ্রাম। 60 গ্রাম দেওয়া যাবে। ঠিক আছে। অতিরিক্ত দিলে এটা চড়া হয়ে যাবে। এটা কত করে কেজি যাচ্ছে? এটা যাচ্ছে 60 টাকা। 60 টাকা কেজি। 600 টাকা কেজি। 60 টাকা সহ 600 টাকা কেজি। নারকেল পচা, তাই? হ্যাঁ, এটা নারকেল ভাজা। এটা সাদা নারকেল ভাজাটা লোক পছন্দ করে লোক। আচ্ছা, তো সেটা মাথায় রেখে বানানো। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা নারকেল পচা। একটু বার করো। আচ্ছা, কোনো ব্যাপারটা রয়েছে। এটা টোপের মতো দেওয়া যাবে, টাচ হিসেবে দেওয়া যাবে। দেওয়া যাবে এবং টাচ হিসেবে। এই যে দেখুন তেল অলরেডি। আচ্ছা, এটা কত করে সহজ আছে? এটা 40 টাকা শ। 400 টাকা কেজি, 40 টাকা সহ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেল পচা। দেখতে পাচ্ছেন সায়ন কিন্তু নিজের হাতে কাটা বাঁধে, এবং যে সমস্ত শিকারীরা বাঁধা কাটা ইউজ করতে চান তারা কিন্তু শিকারী ভাইয়া সায়নকে দিয়ে কাটা বাঁধাতে পারেন। এবং এখানে কিন্তু রেডিমেড কাটা পাওয়া যায়, কিংবা আপনারা যে কাটা আর নিয়ে আসবেন সেটাও কিন্তু ও বেঁধে দিতে পারবে। সেক্ষেত্রে একটা চার্জ ওনারা নিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের কাটা দিয়ে কিন্তু বেশ সুন্দর কাটা সায়ন বেঁধে দেয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই কাঁটাগুলো যদি বেঁধে দাও তাহলে কত পড়বে, আর যদি শিকারীরা যদি কাঁটা নিয়ে আসে তাহলে সেটা কত পড়বে? সেটা দেখো, আমাদের মজুরি একটা নর্মাল 20 টাকা করে মজুরি করে। আচ্ছা, কাঁটা সুতো উনি যদি দিয়ে দেবেন। এছাড়া নর্মালি কাঁটা সুতো দিয়ে আপনার কাঁটা যদি পাইকারিতে কেউ নেয় তার রেট আলাদা হবে, আর যদি সিঙ্গেলে নেয় 40 টাকা করে। 40 টাকা করে পিস 6 কাটা। আর যদি কেউ বাঁধায় সেক্ষেত্রে কত পরিমাণ কাঁটা বাঁধাচ্ছে তার উপর মজুরিটা ডিপেন্ড করে। বন্ধুরা দেখতে পেলেন মোটামুটি
কিছু বাঁধা কাটা অলরেডি কিন্তু বাঁধ ছিল, সেই সময় কিন্তু আমরা এসে ভিডিওটা করতে শুরু করে দিয়েছি, যার জন্য অর্ধেক অবস্থাতে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, এই দেখুন। আর দু একটা আইটেম যেগুলো এখনও পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি, আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখনও আঠা মারা হয়নি বা এখনও কিন্তু ফুল রেডি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন সায়ন কিন্তু মোটামুটি হালকা ফুলকা কিছু প্রিপারেশন নিয়ে এই দোকানটা আপাতত খুলেছে এবং বেশ কিছু আইটেম কিন্তু অলরেডি রাখা শুরু করে, যেরকম পিঁপড়ের ডিম, লাঠি, সুতো এবং অন্যান্য মাছ ধরার আইটেম, সেগুলো কিন্তু এখানে রয়েছে, আপনারা কিন্তু সেগুলো সুলভই পেয়ে যাবেন। এবং বেশ কিছু আইটেম এখানে কিন্তু এই মুহূর্তে নেই, সেগুলো সম্পর্কে একটু শুনে নেবো। শিকারি ভাইয়া সায়ন, তোমার কাছে কল কীরকম কী রয়েছে, মানে বাংলা কল? এখানে দু একটা দেখতে পাচ্ছি আইটেম। আচ্ছা আমার ইউজের কল, আচ্ছা, মানে এগুলো আমি নিজে ইউজ করি। তো কল এই মুহূর্তে যেহেতু আমার ডানকুনিতে বাড়ি এবং এখানে আমাদের প্রচুর কারখানা আশেপাশে আছে, আপনারা জানেন, তো আমারও বিভিন্ন কারখানায় যোগাযোগ রয়েছে। তো আপনারা যদি আমাদেরকে ডিজাইন পাঠান হোয়াটসঅ্যাপে যে আমার এই মডেলটা লাগবে, সেক্ষেত্রে আমরা কল আপনাদের অর্ডার নিয়ে তুলে দিতে পারি। আচ্ছা, এই মুহূর্তে কল না রাখার একটাই কারণ যে মানুষের পছন্দ হয়ে গেছে বিভিন্ন রকম, এবং যেহেতু আমি দোকানটা ছোটো করে শুরু করেছি, স্টার্ট করেছি, সেক্ষেত্রে আমি চাই যে আর কটা দিন পর এই সমস্ত আইটেমগুলো তুলবো এবং বিদেশি হুইল, বিদেশি কালার, এগুলো আমি আস্তে আস্তে সেটাকে মানে আনতে চাইছো, ঠিক আছে। তো সায়নের একটা বক্তব্য আপনারা শুনে নিলেন, মোটামুটি কিন্তু একটা ছোটোভাবেই দোকানটা স্টার্ট করেছে এবং মাটি জাল, তারপরে তোমার নর্মাল জাল, ল্যান্ডিং, সব কিছু রয়েছে, কিছুই রয়েছে। মানে মাছ ধরার যাবতীয় সামগ্রী মোটামুটি এখানে পাওয়া যাবে। ঠিক আছে, তো সায়ন ধন্যবাদ। আর সায়ন, এখানে আসতে গেলে তোমার এখানে কীভাবে আসবে একটু সেটা তোমার মুখে শুনে নেবো। এখানে আসতে গেলে আপনাদের যদি আপনারা দক্ষিণেশ্বর বা হাওড়া, শিয়ালদা যে গ্রুপেই আসেন, আপনাদেরকে ফার্স্টে হাউজিং মোড়ে আসতে হবে, ডানকুনি হাউজিং মোড়। ডানকুনি হাউজিং মোড়। সেখান থেকে ফায়ার ব্রিগেডের অফিসের দিকে এলে আপনাদের হন্ডা শোরুম পড়বে। হন্ডা শোরুমের উল্টো দিকেই আমাদের শিকারি ভাইয়ের ফিশিং স্টোর, একটু ভেতরে। যদি আপনারা কল করে নেন, অবশ্যই আমরা গিয়ে রিসিভ করে দেবো আপনাদের ওই রাস্তায়। ঠিক আছে, ধন্যবাদ সায়ন। হ্যাঁ, আজকে অবশ্যই আমি ইয়েকে, রণদীপকে অবশ্যই ধন্যবাদ জানাবো, যেভাবে এসছে আজকে আমাদের এই ভিডিওটা তুলে ধরলো। ধন্যবাদ। যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমাদের দোকানে ভিজিট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ রণদীপ। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ।